জয় হিন্দ। আজকে আমরা জানবো ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার বহির্জাত ভূমিরূপ এবং তাদের সৃষ্ট ভূমিরূপগুলো। তো জানা যাক, আমাদের বহির্জাত ভূমিরূপ জানার আগে জানতে হবে যে বহির্জাত ভূমিরূপ কোথা থেকে আসলো। তার আগে আমরা একটু একটু আগে যাবো, যেটা তোমাদের 9 ক্লাসে ছিল অলরেডি। ভূমিরূপ প্রক্রিয়া, এই ভূমিরূপ প্রক্রিয়াকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পার্থিব, আর একটা হচ্ছে অপার্থিব, আর একটা হচ্ছে মানবিক। এই পার্থিবকে দুটি ভাগে ভাগ করা, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এই যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, তারপরে এর যে প্রসেস আছে, এই যে প্রক্রিয়াগুলোর মধ্যে নদী, হিমবাহ এবং বায়ু, এগুলো আমাদের মেন, এগুলো আমাদের পড়তে হবে। তো ভূমির প্রক্রিয়া কাকে বলে, ভূমির প্রক্রিয়া যদি একটা উদাহরণ দিই তাহলে সহজে বুঝতে পারবে। মেয়ে যে মেকআপ করে, প্রথমে মেকআপের আগে তাদের আরেকটা চেহারা থাকে, আলাদা একটু চেহারাটা থাকে, তারপর মেকআপ করার পর আরেকটা চেহারা হয়। এটাকে সাধারণত ভূমিরূপ প্রক্রিয়া বলে। ভূমিরূপ প্রক্রিয়া কি? যে প্রাকৃতিক এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের রূপ অর্থাৎ পৃথিবীর বহিরাঙ্গের পরিবর্তন ঘটে, তাকে ভূমিরূপ প্রক্রিয়া বলা হয়। এই ভূমিরূপ প্রক্রিয়াকে তিনটি ভাগে ভাগ করা হয়: পার্থিব, অপার্থিব এবং মানবিক। পার্থিবকে দুভাগে ভাগ করা: অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত, এখন তোমাদের জানতে হবে যে অন্তর্জাত প্রক্রিয়াটা কি। অন্তর্জাত প্রক্রিয়া হলো সেই সব প্রক্রিয়া যেগুলো পৃথিবীর ভূ অভ্যন্তরে ঘটে থাকে, সেগুলোকে আমরা বলবো অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত অর্থাৎ ভিতরে, ভিতরে যে পৃথিবীর ভিতরে যে ভূ অভ্যন্তরে যে প্রক্রিয়াগুলো চলতে থাকে, যেমন তোমার ধরো অগ্নুৎপাত, ভূমিকম্প, এগুলো হচ্ছে তোমার অন্তর্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া কি? বহির্জাত অর্থাৎ বহির অর্থাৎ বাইরে, তাহলে ভূপৃষ্ঠের বাইরে যেসব প্রক্রিয়া ক্রিয়াশীল এবং যাদের মাধ্যমে বা যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরের ভূমিরূপগুলোর পরিবর্তন ঘটে, তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। যদি আরো ভালোভাবে বলি তাহলে এরকম বলতে হবে যে সমস্ত শক্তি, নদী, হিমবাহ, বায়ু, এগুলো ভূপৃষ্ঠের ভূমিরূপগুলোর কে ক্ষয় এবং সঞ্চয় করে, ভূপৃষ্ঠের ভূমিরূপগুলোকে ক্ষয় এবং সঞ্চয় করে তাদের পরিবর্তন ঘটায়, তাকে বহির্জাত ভূমিরূপ বলা হয়। এই বহির্জাত ভূমিরূপকে তিনটি ভাগে, তোমাদের ক্লাসে যে তোমাদের সিলেবাসে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অবরোহণ আর একটা হচ্ছে আরোহণ। আসলে এটাকে তিনটি ভাগে ভাগ করা হয়: অবরোহণ, আরোহণ এবং জৈবিক। তোমাদের আলোচ্য বিষয় দুটি আছে, একটা হচ্ছে অবরোহণ এবং আরোহণ। অবরোহণটা কি? অবরোহণটা হলো জব অর্থাৎ ক্ষয়ে যাওয়া। যখন ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান ক্ষয় হয়ে বা কোন ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থানের উচ্চতা ক্রমশ হ্রাস হয়ে সমুদ্রে পরিণত হয়, তখন তাকে বলা হয় অবরোহণ। এই দেখো তোমার এটা ভূমিরূপটা আছে, এটা আস্তে আস্তে ক্ষয়ে গেল, এই ক্ষয় হয়ে এই সমুদ্রে পরিণত হয়ে গেছে। কি হচ্ছে? এই যে ক্ষয় হওয়ার পর এগুলো ক্ষয় হতে হতে এই সমুদ্রে পরিণত হয়, এটাকে বলা হয় অবরোহণ। তাহলে যে অবরোহণ কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা দিনের পর দিন কমতে থাকে, তাকে বলা হয় অবরোহণ। এবার আসবো আমরা আরোহণে। আরোহণটা কি? অর্থাৎ সঞ্চয় করা, আরোহণ পদ্ধতি। আরোহণটা হলো যে কোনো পৃথিবীর ভূপৃষ্ঠের কোনো নিম্নভূমির দিনের পর দিন উচ্চতা বৃদ্ধি পেতে থাকে বা উচ্চতা ক্রমশ হ্রাস হতে থাকে, তাকে বলা হয় আরোহণ। এই ধরো এটা তোমার একটা নিম্নভূমি, এটা একটা নিম্নভূমি, এটার আস্তে আস্তে উচ্চতা বৃদ্ধি হতে 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 এই পর্যায়ে চলে গেল। এর কি হলো? দিনের পর দিন উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলা হয় আরোহণ। যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা দিনের পর দিন বৃদ্ধি পায় বা উচ্চতা বেড়ে যায়, তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। যেমন এটা যদি একটা উদাহরণ দিই আমরা, তাহলে তোমরা দিতে পারো আই এবং ভি আকৃতির উপত্যকা। এটা তোমার হয়ে গেল অবরোহণ প্রক্রিয়ার ভূমিরূপ উদাহরণ। যদি আরোহণে দিতে যাও তাহলে তোমার ধরো বদ্বীপ বা প্লাবন ভূমি, এগুলো হচ্ছে তোমার আরোহণের ভূমিরূপ। তোমাদের এই অবরোহণ এবং আরোহণকে তিনটি ভাগে ভাগ করা। একটা হচ্ছে তোমার
আবহাওয়িকা, দ্বিতীয় হচ্ছে ক্ষয়ভবন, তৃতীয় হচ্ছে নগ্নীভবন।